চেঙ্গিস খান সিংহাসনে বসেছিলেন ৫১ বছর বয়সে। সিংহাসনে আরোহণের মাত্র ২০ বছরের মধ্যে তিনি ভূলোকের যত অঞ্চল জয় করেছিলেন, যত সাম্রাজ্যকে পদানত করেছিলেন, যত রাজা মহারাজাদের নাকে খত খাইয়েছিলেন, তার আগে আর কেউ তা করতে পারেনি। সময়ের বিখ্যাত ও ভয়ঙ্কর এক রাজার নাম এই চেঙ্গিস খান। আলেকজান্ডার, সিজার কিংবা নেপোলিয়নদের মতো বিজয়ীরা যৌবনে যত অঞ্চলে পা রাখতে পারেনি, চেঙ্গিস খান তার চেয়ে বেশি অঞ্চল জয় করে নিয়েছিলেন ৫১ বছর বয়সে। একজন দুর্ধর্ষ বিজেতা, দুর্দান্ত সংগঠক, দুর্বিনীত যোদ্ধা ছিলেন তিনি। অথচ তিনি জানতেন না যে দুনিয়াতে এই লেখন পদ্ধতি নামে একটি ব্যাপার আছে। তার সময় যাবতীয় রাজকীয় তথ্য, ফরমান এবং নির্দেশনা প্রথমে প্রবাদ আকারে দূতকে মুখস্থ করানো হতো, তারপর মৌখিকভাবে তা যথাস্থানে পৌঁছে দেওয়া হতো। অথচ লেখার বয়স তখন ৪৫০০ বছর হয়ে গেছে। চীন অভিযানে বেরিয়ে চেঙ্গিস খান প্রথম জানতে পারে দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটি পদ্ধতি রয়েছে। তিনি জানার পর সাথে সাথে তিনি তার পুত্র ও অমর্ত্যবর্গকে এই পদ্ধতি আয়ত্ত করতে আদেশ দেন। তার যাবতীয় বাণী, আইন, বিধি ইত্যাদি লিখে রাখার জন্য তাদের নির্দেশনা দিয়ে দেন। এই বিধানগুলি চিরকাল মানুষ সভয় পালন করবে, এই ছিল তার বিশ্বাস। অনেকে চেঙ্গিস খানের নামের শেষে খান শব্দটি রেখে তাকে ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকেন, কিন্তু তিনি মোটেও তা ছিলেন না। তিনি ছিলেন নীল আকাশের পূজারী। আকাশকেই তিনি তার প্রভু মনে করতেন। বিপদে তিনি আকাশের কাছে মাথা নোয়াতেন। আবার কারো কারো মনে তিনি ছিলেন অগ্নি পূজারী। বংশধর রেখে যাওয়ার ক্ষেত্রে এই লোকটি বিরল মাইল ফলক রেখে গেছেন পৃথিবীতে। তার পুরুষ বংশধরদের সংখ্যা প্রায় ১,৬০,০০,০০০-এর উপরে। সন্তানদেরকে যদি ধন সম্পদের সাথে তুলনা করা হয়, তাহলে নিশ্চয়ই চেঙ্গিস খানের চেয়ে ধনী বাবা পৃথিবী খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কেননা তিনি পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চলে জয় করে ফেলেছিলেন, কিছু সংখ্যক জায়গা বাদে। চেঙ্গিস খানের ৫ জন স্ত্রী এবং অর্ধসহস্রাধিক উপপত্নী ছিল। তবে এদের মধ্যে তিনি তার প্রথম স্ত্রী বর্তের আশপাশে কাউকে আসতে দেননি। বিয়ের কিছুদিন পরেই বর্তে অপহরণ হয়। অবধারিতভাবে তার শ্লীলতাহানিও করা হয়েছিল। চেঙ্গিস খান বর্তেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং স্ত্রীর মর্যাদায় পূর্ণ প্রতিষ্ঠিত করেছিলেন। অপহরণের কিছুদিন পরে বর্তে সন্তান সম্ভব হলে চেঙ্গিস খান সে সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেই পছন্দ করতেন না, তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি আমাদের কাছে নেই। যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয়, সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা। নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্দশাতেই লিপিবদ্ধ করার আদেশ দেন, যা সিক্রেট বুক অফ মঙ্গল নামে বেশি পরিচিত। বলতে গেলে রহস্যময় এই মানুষটির জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র এই বইটি। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্তে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি। তিনি আরেকটি কাজ করেছিলেন। তার সমাধি গোপন রাখার জন্য মৃত্যুর আগে তিনি সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিলেন। বলা হয়ে থাকে তার সমাধিটিকে নিশ্চিহ্ন করার জন্য সমাহিত অঞ্চলের উপর দিয়ে ১,০০০ ঘোড়া ছুটিয়ে নেওয়া হয়েছিল। চেঙ্গিস খানের সমাধির যেন কোনো প্রমাণ না থাকে, তাই সমাধির উপর ১,০০০ ঘোড়া নিয়ে ঘোড়সওয়ার দৌড়ায়। এই ঘোড়সওয়ারদের পরবর্তীতে হত্যা করা হয়েছিল। কোনো ধরনের প্রমাণ মেলেনি চেঙ্গিস খানের সমাধির। ইতিহাসের এক ভয়ঙ্কর ও দুর্ধর্ষ যোদ্ধা হয়ে বেঁচে আছে এখনো মানুষের মনে।